প্রাণপণে লড়াই করেও হংকংকে হারাতে পারল না বাংলাদেশ। ৯ অক্টোবর এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে শেষ মিনিটের গোলে হার মেনে নিতে হলো জামাল ভুঁইয়াদের। ম্যাচ শেষে হামজা চৌধুরীর অঝরে কান্নার ছবিটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। এর আগে কতবার এভাবে হেরেছে বাংলাদেশ, আর এই কান্নার জন্য কে দায়ী, এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ছবিগুলো দেখলে যে কারো মন খারাপ হবে। একটিমাত্র বাক্যে হামজা চৌধুরীর হতাশা বোঝানো কষ্টের। হামজার এই মলিন চেহারা যেন পুরো বাংলাদেশেরই প্রতিচ্ছবি। লাল সবুজের ফুটবলে রঙিন দিন ফেরাতে ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে হামজা এসেছেন বাংলাদেশে। স্বপ্ন দেখেছেন বাংলাদেশের ফুটবল ভক্তদের মুখে হাসি ফোটাবেন। শুধু হামজার খেলা দেখবেন বলে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজার হাজার দর্শক। বড়রা তো ছিলই, খুদে দর্শকদের মুখেও একটাই নাম, হামজা চৌধুরী। হামজার খেলা অবশ্যই লেস্টার সিটির রেগুলার খেলা দেখা হয়। তারপরে হামজা শেফিল্ড ইউনাইটেডে ছিল, তখনও খেলা দেখছি। আর এখন তো বাংলাদেশের খেলা ইনশাআল্লাহ দেখবো, সরাসরি দেখবো। হামজার খেলা আমার খুব ভালো লাগে। গ্রামের থেকে আমি হামজার খেলা দেখতে এসেছি। কার খেলা দেখতে এসেছো? হামজার খেলা। এখানে কি খেলা হচ্ছে বলো তো? ফুটবল খেলা। দেশের জন্য প্রতিটি ম্যাচেই নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন হামজা। ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও ৪ ম্যাচে করেছেন ২টি গোল। এই পরিসংখ্যানই বলে দেয় দেশের জন্য খেলতে কতটা নিবেদিত প্রাণ তিনি। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে পুরো ম্যাচে আলো ছড়িয়েছেন হামজা। ম্যাচের ১৩তম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন তিনি। বক্সের ডান দিক থেকে কোনাকুনি এক ফ্রি কিকে সরাসরি গোল। হংকং ডিফেন্ডারের মাথা ছুঁয়ে বল জড়িয়ে যায় জালে। স্টেডিয়াম জুড়ে তখন একটাই স্লোগান, হামজা হামজা। মাঠে অধিনায়ক ছিলেন সোহেল রানা, কিন্তু নেতৃত্বটা যেন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন হামজা। সতীর্থদের ভুল ধরিয়ে দেওয়া, রেফারিদের সঙ্গে তর্কে জড়ানো, কোচ কাবরেরার সঙ্গে কৌশল নিয়ে আলোচনা, সবখানে সক্রিয় লেস্টার সিটির এই মিডফিল্ডার। ক্যামেরার লেন্সও যেন তাকে খুঁজে ফিরেছিল প্রতিটি মুহূর্ত। এক কথায় প্রতিবারের মতো এবারও আলো ছড়িয়েছেন হামজা, কিন্তু ম্যাচ শেষে নিজের মুখের আলোয় যেন নিভে গেল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শেষ মুহূর্তের নাটকীয়তায় যখন বাংলাদেশের এশিয়া কাপে খেলার স্বপ্ন অনেকটাই ভেঙে যায়, তখন হতাশায় মাঠে বসে পড়েন হামজা। দীর্ঘ সময় বসে থাকেন নীরবে। ক্যামেরা তখন শুধু তার দিকেই ফোকাস। একসময় হতাশায় পানির বোতল ছুঁড়ে ফেলে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। শেষ মিনিটে এভাবে হৃদয় ভাঙার গল্পটা এবারই প্রথম লেখেনি বাংলাদেশ। এর আগে আরও ৩ বার এভাবে শেষ সময়ের গোলে হারতে হয় বাংলাদেশকে। প্রথমবার ১৯৮৫ সালের সাব গেমসে ভারতের বিপক্ষে ১ গোলে পিছিয়ে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর টাই ব্রেকারে হার। ১৯৯০ সাব গেমসের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ সময়ে গোল খায়। আর ২০২৩ সালের সাব চ্যাম্পিয়নশিপে যোগ হওয়া সময়ে কুয়েতের কাছে হেরে সেমিফাইনালে বিদায় নিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের এমন হারের পেছনে কোচ কাবরেরার একাদশ নির্বাচনের ভুলকেই সামনে আনছেন বেশিরভাগ দর্শক। তারা জানান, বসুন্ধরা কিংসের ফুটবলারদের একাদশে বেশি রাখেন কোচ, যেটা মোটেও গ্রহণযোগ্য নয়। আরেক দর্শক তো কাবরেরাকে কোচ বলেই মানতে রাজি নন। ম্যাচ শেষে অনেকে কাবরেরার পদত্যাগও দাবি করেন। বাংলাদেশের কোচের যোগ্যই না উনি। আমাদের এতটুকু প্রত্যাশা যে বাংলাদেশের সিন্ডিকেট ফার্স্ট অফ অল সরাতে হবে এবং প্লেয়ারদের প্রতি আর গুরুত্ব দিতে হবে। না, বর্তমানে যে ফুটবল সিস্টেমটা চলছে, এভাবে চলে বাংলাদেশ কোনোভাবে উন্নতি করতে পারবে না। তো এই এরকম ভালো প্লেয়ারগুলো যদি বসে রেখে খেতে খেলা প্লেয়ারগুলো নামাইতো, তা কিভাবে বাংলাদেশ আগাবে? আমরা অবশ্যই জিততাম, ঠিক আছে। তো আসলে ম্যানেজমেন্টের অনেক ত্রুটি আছে, এগুলো অবশ্যই সংশোধন করতে হবে। না হলে আমরা এই যে বুক ভরা আশা নিয়ে এখন মন খারাপ করে চলে যাচ্ছে, এটা আসলে খুবই বেদনাদায়ক। বসুন্ধরা টিমের প্লেয়ারদের না নামিয়ে যদি মূল একাদশটা লাস্টের একাদশটা নামানো হতো, তাহলে বাংলাদেশকে অনেক উইন হতে পারত। শেষ মিনিটের গোল, শেষ মুহূর্তের হাহাকার। বাংলাদেশ ফুটবলের পুরনো গল্প যেন নতুন করে লেখা হলো ঢাকায়। হতাশার সেই কান্না শুধু হামজার নয়, গোটা জাতির। মাঠে ঘাম ঝরিয়ে স্বপ্ন দেখিয়ে যখন শেষ মুহূর্তে হার মানতে হয়, তখন প্রশ্নটা থেকেই যায়, দায় আসলে কার? কোচ, খেলোয়াড় না পুরো সিস্টেমে? উত্তর যাই হোক, এই কান্না যেন একটাই বার্তা দেয়, বাংলাদেশের ফুটবলে এখন পরিবর্তনের সময় এসেছে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।